এই আওয়াজ পাইয়া নামাজের পরে মিটিং করছে, চাঁদা তুলছে, চাঁদা তুলিয়া আমার একটা পাঞ্জাবি বানাই দিছে। আল্লাহর কসম এত খুশি আর কোনদিন হয়নি যত খুশি পাঞ্জাবি পেয়ে গেছি। আল্লাহ ইমামতের মর্যাদা দিয়ে দিচ্ছে। কয়েক বছর বয়সে? 6-7 বছর বয়সে। কি কারণে? আগ্রহের কারণে। আগ্রহ নাই বুড়া কালের কিছু হয়, আগ্রহ নাই খুব ব্রিলিয়ান্ট মেধাবী তরুণ হয় না। কেন? আগ্রহ। যার আগ্রহ আছে আল্লাহ তারে দেয়, আল্লাহ ঠেকা না। আল্লাহ দেখে তোমার মনে আগ্রহ আছে। এজন্য আমি আপনাদেরকে বলি যে মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। দিলের দুয়ার খুইলা, কানের জানালা খুইলা, চোখের খিড়কি খুইলা, এই তিনটা একত্রিত করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোরআনে কারীমের ছোট্ট এক সূরা তেলাওয়াত করছি, ছোট ছোট তেলাওয়াত করছি। এই সূরার নাম সূরা ইখলাস। সব সূরার নাম ওই সূরার মধ্যে আছে, এই সূরার নাম এই সূরার মধ্যে নেই। আল-হামদুলিল্লাহ শরীফের মধ্যে আল-হামদুলিল্লাহ আছে, বাকারার মধ্যে বাকারা আছে, আলে ইমরানের মধ্যে আলে ইমরান আছে, নিসার মধ্যে রিজাল ওয়া নিসা নিসা আছে, সূরা নাবার মধ্যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আছে, সূরা কারিয়ার মধ্যে আল কারিয়া, সূরা জিলজালের মধ্যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালা, সূরা আদিয়াতের মধ্যে ওয়াল আদিয়াতি দবহা, সূরা ফিলের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা কুরাইশের মধ্যে লিলা ফি কুরাইশ, সূরা মাউনের মধ্যে ওয়ায়ামনাউনাল মাউন, সূরা কাউসারের মধ্যে ইন্না আতাইনাকাল কাউসার, সূরা নাসরের মধ্যে ইযা জাআ নাসরুল্লাহ, তাব্বাতের মধ্যে তাব্বাত, ফালাকের মধ্যে ফালাক, নাসের মধ্যে নাস। কিন্তু কুল হুয়াল্লাহ শরীফের মধ্যে এর নাম যে ইখলাস সূরার মধ্যে নাই, দেখা যায় না। কেন? এই সূরা পুরোটা আল্লাহ পাকের সিফাতে ভরা, আল্লাহর পরিচয়ে ভরা। এই সূরা আল্লাহর জন্য, আল্লাহকেও দেখা যায় না। এজন্য আল্লাহর জন্য যে সূরা, ওই সূরার নামটাও সূরার মধ্যে দেখা যায় না। মানুষের জিন্দেগির মাকসাদ আল্লাহর সাথে সম্পর্ক করা। আর যদি কারো আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে যায়, ওই ল্যাংটা করে ফেলেছে, ওর লজ্জা স্থানে বর্ষা বৃদ্ধি করছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থানে বর্ষা বৃদ্ধি করছে। বর্ষা 3। হযরত আসিয়াকে ল্যাংটা করে ডান হাত বাম হাত, ডান পা বাম পা, 4 হাত পায় পেরেক গেছে, পেরেক লোহার পেরেক ল্যাংটা করে বড় পাথর আনতে গেছে, বুকের উপরে পাথর মেরে শেষ করবে, মেরে ফেলবে। ওই সময় আল্লাহর ডাক দিছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কি বলতে চাও বলো। মালিক তোমার জন্য সব খোয়াইলাম, তোমার কাছে একটা আবেদন করতে চাই, কর। কি আবেদন? রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক তুমি বানাও আমার জন্য তোমার কাছে, খুব মজাদার, তুমি বানাও আমার জন্য তোমার কাছে, আগে আমি আর তুমি, ঘরের কথা পরে, জান্নাতের কথা পরে, আগে আমি আর তুমি, দূরে না তোমার কাছে। রব্বিবনি লি, আল্লাহ বানাও তুমি আমার জন্য, ইনদাকা তোমার নিকটে, বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর। রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়, আসিয়া চামড়ার চোখ বন্ধ কর। আসিয়া চামড়ার চোখ বন্ধ করে, অন্তরের চোখ খুলে যায়। এবার মুখে মুস্কি হাসি, জান্নাত আল্লাহ তাকে দেখাইয়ে না। মালিকের সাথে সম্পর্ক হয়ে ভাই, আল্লাহ পাথর আনতে গেছে আমার মারার জন্য, তোর লাশের উপরে মারবে, তুই আমার কাছে তার আগে চলে আসবে। ও পাথর আনতে গেছে, এই ফাঁকে ফেরেশতারা আইসা রেশমি রুমালের মধ্যে আসিয়া রূহ নিয়ে মালিকের দরবারে বসে গেছে। লাশের উপরে পাথর, কি হয়েছে? আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, সে কামিয়াব। লেখা করছে কি হয়েছে? হযরত সুমাইয়াকে লজ্জা স্থানের মধ্যে বর্ষা মারছে আবু জেহেল, কি হয়েছে? তুমি জান্নাত দেখতে দেখতে বসে। জিন্দেগির মাকসাদ আল্লাহর সাথে জোড়া। এই জন্য কোরআন শরীফের মধ্যে ছোট ছোট 3টে সূরা, একটা সূরা হলো আল আসর, আর একটা সূরা হলো সূরা কাউসার, আর একটা সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস। তো আল আসরের মধ্যে মানুষের আলোচনা, এটা হলো সবার নিচে,
কুল হুয়াল্লাহ শরীফ আল্লাহ সবার উপরে। এখন আল্লাহর সঙ্গে জুড়বো, কেমনে জুড়বো? আল্লাহকে মাঝখানে দিয়ে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, সাহেবে কাউসার, আমার মাহবুব, আমার দোস্ত, তারে দিয়ে দিলাম। তার এক হাত আরশে, এক হাত জমিনে, এক চোখ আল্লাহর দিকে, এক চোখ উম্মতের দিকে। যে আমার দোস্তের কাছে এসে যাবে, সে আমার কাছে পৌঁছে যাবে। নবীজি এখন দুনিয়াতে আসেন, আবু বকর সিদ্দিকরা আসেন, ইমাম আবু হানিফা আসেন, আব্দুল কাদের জিলানীরা আছেন নাই। কিন্তু আমাদের আল্লাহর সঙ্গে মিশতে হবে কি হবে? কথা বলেন না কেন? সে মিশতে হলে তার তরিকা কি? তার তরিকা হলো এই আল উলামা ওয়া রাসূলুল্লাহ। উলামারা সম্মিলিত ভাবে কোন এক আলেম একরকম ভাবে না। একজন ওয়াজ করে, একজন কিতাব লেখে, একজন ফতোয়া দেয়, একজন খুতবা দেয়। মেরে মুহতারাম ভাইও, একজন কি হালাল হারামের ফতোয়া দেয়, একজন রাজনীতির ময়দানে আছে। সব আলেমরা সম্মিলিত ভাবে নবীজির ওয়ারিস। যারা আলেমদের সাথে সম্পর্ক রাখবে, তাদের অবিচ্ছিন্ন ধারায় নবীজির সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে। আলেম হাফেজ গড়ার ফ্যাক্টরি হলো কি মাদ্রাসা। মাদ্রাসা আছে বলে না আজকে আপনারা অলিপুরের পান। মাদ্রাসা আছে বলে না আল্লামা আমার শরীর মতো লোক পাওয়া গেছে। মাদ্রাসা আছে বলে না হাফেজ হুজুর, পীর হুজুর, সদস্য হুজুর আমরা পাইছি না। মাদ্রাসা আছে বলে না আজকে আমাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। মাদ্রাসা আছে বলেই না আজকে আমরা হালাল হারাম জানি, আজকে আমরা সুদ যে হারাম এটা আমরা বুঝি। কি কারণে? মাদ্রাসা। যারা মাদ্রাসা চিন্তা রাখে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনকে চিন্তা রাখে। কারা কারা আমরা ইনশাআল্লাহ নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হিফাজতে শরীফতা দিয়েছি, তারা হাত উঁচা করে আল্লাহরে দেখায়। হাদিসে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করেন, সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কয়েকদিন হায়াত রাখছেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আর যখন যাবার সময় হয় ঈমান আর মাগফিরাতের সঙ্গে যেন আল্লাহ পাক মওত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।